দেহ কাচার ও চিন বাকি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। এইভাবে আপনার বডিটারে দেখবার লাগে কত মানুষ আইব, আয়া আয়া দৌড়ায় দৌড়ায় আবার যাইব, যাতে বাজার আছে আমার কাজ আছে কয়ে কয়ে দৌড়ায় দৌড়ায় যাইব গা। কিসের তোর বন্ধু? ফেসবুকের বন্ধু। ওই বন্ধু তোর দেখার জন্য একটা মিনিটের জন্য আইব, আয়া কোন রকমের দেখে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা। কিসের তোমার বন্ধু? একটা মিনিটের জানাজার ময়দানে যাইব, ভালো করে মাঠেও দিবে না, কয়ে ক্রিকেট খেলা আছে এই কথা বইলে বন্ধু চলে যাবে। তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না, যিনি কবরে আপন হবে তিনি আছে শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবী কবর আসার ক্ষমতা আছে না? আল্লাহু আকবার বলেন। এবার ইমানদারের রূহ হলো ইল্লিনে, বডি হলো বাড়ির। ইমানদারের রূহরে বাইন্ডিং করে লয়ে গেছে জান্নাতের কাপড় দিয়ে আমার আল্লাহ, আর এই বাড়ির ইমানদারের বডিটারে বাইন্ডিং করবার লাগে বাড়ির কাফরের না কবর লয়ে যেতেছে। আল্লাহ ডাক দিকে, এ ফেরেশতা আমার প্রেমিক যাইতেছে ঘরে, যায়া রূহটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়া। কবরে তো দুইজন ফেরেশতা আইবা, আমি তো তিনজন আইব। ওই একজন আয় রূহ দিয়ে যাইব, দুইজন আয় প্রশ্ন করবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। সপ্তাহ কোন যাইতো না। এবার ওই কবরের ভিতরে ইমানদারের প্রশ্ন করব তিনটা। কয়টা? রাসূল বলেন, মৃত্যু যেমন সুখ, মৃত্যু যেমন দুঃখ, কবর তেমন দুঃখ, কবর তেমন সুখ, হাসর তেমন সুখ, হাসর তেমন দুঃখ। দুঃখের রাস্তা, সুখের রাস্তা, আমরা চাইব কোন রাস্তা? তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে। কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না, আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। আর রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না, সবার জীবনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজার আপনারা যদি কেউ উঠেন আমি কষ্ট পাবো। আমি আসল ঘরের ওয়াজ করতেছি। যদি কেউ মন খারাপ করেন আর ডান বাম সান আর মুখে হাসি আসে, তাইলে আপনার মুসিবত। কেরে আসল ঘরে না। রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই প্রথম মঞ্জিলের কথা বলতেছি। আর আপনি যদি ফেসবুক চালানো ওয়াজে বসে বসে, সেটা দুঃখজনক। আমার দিকে তাকান, কবরে সুখ আছে কিনা? রাসূল বলেন বেনামাজের জন্য কবরে তিনটা শাস্তি। আমাদের খলিল রাজা সাহেব এখানে নামাজ পড়ান, ভালো আলেম। আমার বড় কষ্ট হয়, আল্লাহ রাসূল এই কথাই বলছিলেন, মসজিদে যখন জামাত হয়, আমি যখন দেখি কেউ ঘরে বসা, আমার মনে চায় তার ঘরটারে আমি আগুন দিয়ে জ্বালাই দিই। আমার খুব ব্যথা লাগে যখন মসজিদে জামাত হয়, আপনি দোকানে আড্ডা দেন, মনে হয় যেন কবরে শুধু আমরাই যাবো, আপনারা যাইতেন না। রাসূল বলেন কবরে বেনামাজির জন্য তিনটা শাস্তি লিখে রাখেন। নাম্বার 1, কবরে দেওয়ার পরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। এই চলে এই বসো। এই ছেলেরা, কবরে বেনামাজির জন্য কয়টা শাস্তি বলছি? আজকে থেকে পরিপূর্ণ মাদ্রাসা থেকে একটা হেদায়েতের বার্তা নিয়ে যাও। কয়টা শাস্তি বলছি ভাই? নাম্বার 1,
কবরে লাশ দেওয়ার পরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। বলবেন এটা কিভাবে সম্ভব? দুই প্রান্তের মাটি দুই প্রান্তে যাবে কিভাবে? আজরাইল কত বড় জানেন? যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। যার 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। 1 মুষ্টি মাটি আদম রেজে বানাইছিল 1 মুষ্টি আইসা 1 মুষ্টি মাটি সমান সমান 40 মতান্তরে 70 মণ। তাহলে উনি কত বড় দেহের অধিকারী? এই এত বড় আজরাইল আপনার ছোট্ট ঘরের রুমের ভিতরে ঢুকছিলেন। এটা যেমন সম্ভব, ভিডিও সম্ভব। কথা বলো। দুই প্রান্তে চলে যাবে। বেনামাজির জন্য কবরে 3টা শাস্তির একটা শাস্তি হলো দুই পাশের মাটিগুলো এসে তোমাকে এমন জোরে চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। রাসূল কি বার্তা দিয়েছে শুনেন। আল্লাহর হাবিব বলছেন ওই সময় সে একটা চিৎকার যে দিবে, এই কান্নার আওয়াজ যদি তার পরিবার পরিজন দুনিয়ার মানুষ শুনতো, তাহলে ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যেত। আল্লাহ! বিকট আওয়াজ হবে। রাসূল বলেন এই আওয়াজ যদি পৃথিবীর কাহারও কানে লাগতো, তাহলে মানুষের পর্দা, কানের পর্দা ফেটে মারা যেত। গরু ছাগল চতুষ্পর্যন্ত যারা, তারা কবরে আযাবের আওয়াজ শুনে। আপনি জানেন না তো, হাদিসের ভাষায় দেখেছি কবরের ভিতরে মানুষরা যে কান্নাকাটি করে, এত ভয়ঙ্কর হাউমাউ ঝগড়া লাগছে না, কাউ কাউ কি আওয়াজ হয়, আল্লাহ বাঁচাও, আর পাচ্ছি না, আল্লাহ তুমি বাঁচাও, আর আগুন সহ্য হয় না, সবার দংশন সহ্য হয় না। মাঝে মাঝে দেখবেন গরু ছাগলগুলো ঘাস খায়, হুট করে দাঁড়ায় থাকে, হুট করে রশি ছিঁড়ে দৌড় মারে। কেন? ওরা কবরে আযাবের কান্নাকাটির আওয়াজ শুনে। এই কাউ মাউ যদি দুনিয়ার মানুষ শুনতো, রাসূলকে জিজ্ঞেস করে, রাসূল চতুষ্পদ জন্তু কথা বলতে পারে না, তারা কবরে আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? রাসূল উত্তর দিলেন, মানুষ যদি কবরে আযাব শুনতো, তাইলে মানুষ দিল দরদ ছাইরা দিয়া মানুষ পাগল হইয়া হার্ট ফেল হইয়া মারা যেত। গভীর মনোযোগ। কবরের আলোচনা করতে বলেছেন, তাই সাইড লড়ব না। মাটি তোমাকে এমন ভাবে চাপা দিবে, কোটিপতি হওয়া কবরে দোহাই দিলে চলবে না আমি কোটিপতি ছিলাম। এই কবরের মাটি তোমাকে মাটির সঙ্গে মিশাবে, কিন্তু মরণ হবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আর সহ্য হয় না, একবারে আমার মাইরা ফেলাও, হাড্ডিগুলো গুঁড়া হয়ে গেছে, আর সহ্য হয় না গো মালিক। এই হলো বেনামাজির কবরের মাটির আযাব। এখন বলবেন মাটি কেন চাপা দিবে, তার রহস্য কি শুনে যান। এই মাটির উপরে চইল আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃজন করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। মাটি কেন চাপা দিবে জানোনি? এই মাটির উপরে চলে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে। এই জন্য জীবন রাত্রে গুনাহ করতে গেলে খেয়াল করে কবর আযাবের কথা, উপেনে গুনাহ করতে গেলে আল্লাহর কথা চিন্তা কইরো। কেউ জানে না, একজন জানে সব কথা, জবানটা খুলে বলুন তিনি কে। বেনামাজির জন্য প্রথম শাস্তি হলো কবরের মাটির চাপ। এখন বলবেন হুজুর 2 নম্বর শাস্তি কি? 2 নম্বর শাস্তি হলো কবরে দেওয়ার পরে জাহান্নামের আগুনের একটা উত্তাপ দেওয়া হবে। এই উত্তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপ হবে। আল্লাহরে বলবো, আল্লাহ আর সহ্য হয় না, বাঁচাও। কিন্তু ওই জায়গার মধ্যে আগুন নিভাবার কোনো ফায়ার সার্ভিস নেই। এই মুহূর্তে তাহিরের উপরে যদি আক্রমণ আসে, কিছু লোক হলেও আপনারা আমার পক্ষে কথা বলবেন। খলিল সাহেবের উপরে আক্রমণ আসলে কিছু লোক হলেও আপনারা কথা বলবেন। বাড়িওরা যদি একটা বংশের নাম শুনছেন দিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যদি আগুন লাগে, বা আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষকে আগুন নিভাতে যাবে না? যাবে না, যাবে না। আমার বাড়িতে আগুন লাগলে
পাশের বাড়ির মানুষ আগুন নিভাতে যাবে, কিন্তু ঘরের পাশে কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন নিভাইবার কোনো ব্যবস্থা আসেনি রে বাবা। এই জন্য বেনামাজির কবরে আগুন ধরে দিবে, অবস্থা ভয়াবহ হবে। 3 নম্বর বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো, বেনামাজির কবরে একটা সাপ ঢুকবে, যেই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল। ওই সাপটার মাথায় থাকবে মহিলাদের চুলের গোছার মতন চুল। ওই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে, আমরা একটা সাপের দুর্গন্ধ সহ্য করতে পারি না, নাকে ধরে যায়, লাশের গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু ওই সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে গো, এই সাপের দুর্গন্ধ যদি কাহার নাকের মধ্যে লাগতো, এই মানুষটা কলেরা হয়ে সাথে সাথে মারা যাইত। এমন দুর্গন্ধ সাপ কবরে ঢুকাইয়া দেওয়া হবে। ও তাহিরি হুজুর, এই সাপটা কতটুকু লম্বা? বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এমন বিষাক্ত সাপ তোমার পায়ের মধ্যে সুবল দিবে না, তোমার কপালের মধ্যে সুবল দিবে না। কারণ মানুষের বডির ভিতরে কোন দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে জানেননি? কান দিয়া ঢুকে না, নাক দিয়া ঢুকে না, চোখ দিয়া ঢুকে না, শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে নাভি দিয়া, নাভি দিয়া। এই জন্য ওই শয়তানের পাল্লাই পইরা যারা নামাজ চাইরা দিছে, ওই সাপটা তোমার নাভির মধ্যে এমন জোরে 70 গজ দাঁতটা বসাইয়া দিয়া বডিটারে আলাদা কইরা 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আপনি বলবেন আল্লাহ আর সহ্য হই না গো। ও যুবক, পায়ে হাত দিয়া বইলা যায়, নামাজ ছাড়লে আল্লাহ বড় অসন্তুষ্ট হইয়া যায়। একদম মুসা নবীর কাছে একটা মহিলা আসলেন, আয়েশা বলতেছে, মুসা নবী গো, আমি এমন গুনাহ করছি, আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইলে মনে হয় কেন জানে আল্লাহ ক্ষমা করবে না। আমি এত তওবা করি, চোখের পানি ফেলায় কান্দি গো মুসা নবী। আপনারা আওয়াজ করে বলেন, মুসা নবী কি নরম নবী না গরম নবী? মুসা নবীর আয়েশা বলে, নবী গো, আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি এমন নবী আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার মুসা নবী ডাক দিয়ে, গো পাগলনি, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন, আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি। আবার মুসা নবী ডাক দিয়ে, মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছ? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি একটা অন্যায় করছি। কই কি অন্যায়? কই আমার বিয়ে হয় না, কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি, এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে। এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব, কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না। আমি একটা আস্তে আস্তে কোন রকম ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি, মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা। এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি, কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে। কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো, আমার শরীরটা ভারী হইতে শুরু করলো। শেষ পর্যন্ত যখন 6-7 মাস হলো, মানুষ আমার দইরা ফেলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে। এরপর আমি জঙ্গলে জঙ্গলে জায়গা জায়গা ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে। ও নবী গো, নবী গো, নবী গো, আপনি জানেননি গো, আমি যখন দেখলাম 10 মাস 10 দিন হয়ে গেল, একদিন আমার পেটের ব্যথা উঠে গেল, মনে হয়েছে যেন আমার সন্তানটা হইব। কোনো দাই মারে ডাকলে শাস্তি হয়ে যাইব, কোনো দাই মারে ডাকলে সাক্ষী হয়ে যাইব, কোনো মহিলারে ডাকলে সাক্ষী হয়ে যাইব। এখন আমি কি করব? নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান, এখন আমি কি করব? এতদিন আমি পেট গোপন করছি, এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে? একটা আমি জিনা
কইরা গুনাহ করলাম, 2 নম্বর সন্তান হয়ে গেছে, এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব। মুসা নবী, আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? আমি জঙ্গলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাটা আমি গলার চিপ দিয়া মাইরা ফেলাইছি। এই জন্য আমি জিনা কইরা গুনাহ করছি, এক অপরাধ। আমার পেটের মধ্যে বাচ্চা নিছি, আরেক অপরাধ। এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়ে মাইরা ফেলেছি, এটা আমার অপরাধ। এবার মুসা নবী রে ইয়া মুসা কালিমুল্লাহ, মাফ হইবনি গো, আমার গুনাহ মাফ হইবনি। মুসা নবী তো গরম নবী, মুসা নবী ডাক দিয়া কম বক্তার মহিলা, যাও যাও এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ইন্দিন টাইমে মহিলা ডাক দিয়া কেন শুনবি গো, অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম, আপনি আমারে তাড়াইয়া দিতেছেন, কিন্তু এখন আমি কি করব? এবার মুসা নবী কয়, না না, তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে মুসা রে, ও মুসা, যে অপরাধটা তুমি বড় মনে করছো, এর চাইতে আরো বড় গুনাহ আছে, তুমি জানো? যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হয়ে যায়। কয় কি? কয় যারা ইচ্ছা করে নামাজ ছাইরা দেয়, ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হয়ে যায়। এই জন্য যুবক, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। নামাজের শাস্তি 3টা। 1 নম্বর কবরটা হয়ে যাবে সংকুচিত, 2 নম্বর কবরে সাপ আসবে, 3 নম্বর কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে। যদি তুমি ইমানদার হইতে পারো, তাইলে তোমার কবরের মধ্যে আবার 3টা শান্তি। 1 নম্বর হইল তোমার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানাটা পাঠাইয়া দিবে। 2 নম্বর হলো এই কবরে শোয়ার পরে ডান দিকে তুমি তাকাইলে একটা নূরের বাতি দেখতে পারবা। তুমি জিজ্ঞেস করবা, নূরের বাতি তুমি কোথায় থেকে আমার কবরে আলো দাও? কয় আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার 5 ওয়াক্ত নামাজের নেক আমল। এবার ইমানদার বাম পাশে তাকাবে, তাকাইয়া দেখবে আরেকটা নূরের বাতি দেখা যায়। ইমানদার বলে, তুমি কে গো? কয় আমারে চিনো না, আমি হইলাম সেই আলো, আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমি সূর্যের আলো না, আমি চাঁদের কোনো আলো না। তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, তোমার কোরআন তেলাওয়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তেলাওয়াতটাকে আমার আল্লাহ তোমার কবরের ভিতরে আলো বানায়া পাঠাইছে, তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে প্রমাণ হয়ে গেল, মৃত্যু যেমন দুঃখ আছে, মৃত্যু যেমন সুখ আছে, কবরে তেমন সুখ আছে, কবরে তোমার দুঃখ আছে। এই কবর থেকে তুমি একটা ময়দানে উঠবা, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ময়দানে তুমি এমনি উঠবা না, উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ দিবেন, যে আওয়াজটা মাহফিল আজকে হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এই কবরস্থান থেকে, কবর থেকে মানুষে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, একজনে লজ্জাস্থান তো আরেকজনে দেখা ফেলাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী, একজনে লজ্জাস্থান তো আরেকজন দেখা ফেলাইব। আমার নবী বলে, আয়েশা, ও আয়েশা রে, একজন আরেকজনে লজ্জাস্থান দেখবে তো দূরের কথা, কবর থেকে ওঠার সময় আটটা ভাঙ্গা হাসরের ময়দানে উঠবো, হাত বিঘা দুপুরে সূর্য থাকবো, কেউ কাহার দিকে তাকাইতে পারবে না। ও বাড়ি ওরার বাবারা, ওই হাসরের ময়দানে আমার নবী বলেন, এই পৃথিবীতে একজন পয়গম্বর এই হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি কাপড় পরে উঠবে। ওই পৃথিবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন।
আর জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এই ধরনের যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, সেই মনিবের নাম আল্লাহ। তিনি হাশরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ওই দিন আমার আল্লাহ রাজত্ব প্রকাশ পাবে ভালো কইরাই। ওই দিন আমার আল্লাহ দুইটা রং ধারণ করবে, একটা রং হলো কাহার আর একটা হলো রহিম। কাহার যখন হবে, আল্লাহর সামনে আদম নবী কথা বলতে পারবে না, ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, কিন্তু আমার আল্লাহ কাহার হবে। হাশরের ময়দানে মানুষ আল্লাহর কাছে বড় পেরেশানি দেখাবে, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আজকের দিন কোন দিন? কারণ আমার নবী বলেছেন, হাশরের ময়দানে কেউ থাকবে গিরা পানিতে, কেউ থাকবে হাঁটু পানিতে, কেউ থাকবে কোমর পানিতে, কেউ থাকবে গিরা পানিতে। এই পানিগুলা কিন্তু মেঘনা নদীর পানি না, এই পানিগুলা হলো নিজের গামের পানি। যার গুনাহ যেমন তার শরীরে ঘাম ঝরবে তেমন। এই গরম পানি কেমন জানেননি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম থাকবে সেই পানি। ওই পানিতে যখন আপনার পা থাকবে, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা খুলে গিয়ে আপনি কঙ্কাল হয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় আপনার হাড্ডির মধ্যে থেকে গোশত আলাদা হয়ে যাবে। আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো, এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোর সহযোগিতা করে, কিন্তু হাশরের ময়দানে কেউ কাউকে চাইবে না। আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবেন। আল্লাহ ওই হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। কিছু কিছু মানুষ আমলনামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ এই আযাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি আমরা আমলনামা দাও। আল্লাহ বলে, ও ফেরেশতা, এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে, এবার বাম হাতটারে পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটারে পিছন দিকটা বাইর করবে। ওই বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে আমলনামা চাইছি, তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলে? আমার তো নারী বেরি ছিঁড়ে গেছে, এই হাতটার পিছন দিকটা বাইর করলা। আল্লাহ বলে, তুই না আমলনামা চাইছস, তাহলে পিছন দিকটা তাকায় দেখ। এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো তাকাইতে পারি না, পিছনে কি দিছ আমি তো দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা ও কি আমলনামা দেখতে চায়? কাটটারে ভাঙিয়া দে। এবার গাটটা ভাঙিয়া পিছন দিকটা ফিরাইয়া দিব, তাকাইয়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকে। অনেক মানুষ আল্লাহর কাছে হাসরের মাঠে পানি চাইবে, আল্লাহরে কইব, আল্লাহ পানি পান করব পানি। আল্লাহ বলবে, নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুইলা দে পানি পান করার জন্য। জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে, ওই পুষগুলো তারা খাইতে থাকবে, সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার খাবার চাইবে, জাক্কুম নামক ফল দেওয়া হবে, গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে। আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কইছি একটু পানি দাও, এমন পানি দিনা। আবার কিছু বান্দা বলবে, আল্লাহ আমার আরো পানি দাও। আল্লাহ বলবে, এই বান্দাগুলারে ওই পানিটা পান করাইয়া দাও, যেই পানি এক ফোঁটা পান করলে জীবনেও আর পানি তৃষ্ণা লাগবে না। এবার তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। ওই বান্দারা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার রব জানি, তারা তোমার রব জানছে। আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের কোজের পানি, ওরা কেন পাইলো হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, ওরা কারা জানোস নি? এরা হইল আমার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ায় সেহরি টাইমে সেহরি খাইছে, সারাটা দিন গলাটা শুকাইয়া গেছে, এরপরে পানি পান করে নাই। দুপুর বেলা পেটের ক্ষুধা চৌচির হয়ে গেছি, এরপরে পানি পান করে নাই, ভাত খায় না। এরা হলো আমার রোজাদার বান্দা, এরা আমার সন্তুষ্টির জন্য খাবার বিলাইয়া দিছে, এরপরও খাবার খায় নাই। এদেরকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইতেছি। এই জন্য যুবক আমার হাসরের ময়দানে দুইটা সুখ
দুইটা দিক আছে, একটা হলো সুখের আর একটা হলো দুঃখের। তুমি আমি সবাই হাসরের ময়দানে কাঁদবো। কিছু কিছু ছেলেরা, কিছু কিছু মানুষ তাকাইয়া দেখবে হাসরের ময়দানে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী ডাক দিয়া বলবে, আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে, আল্লাহ বলবে এরা তারা জানেননি যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এইগুলা হলো সেই সমস্ত বান্দা। ও আমার যুবকের দল, মনে করতেছ মা বাপে কষ্ট দিয়া বুঝি তোমরা বুঝি কবরে যায় সুখ পাইবা, মা বাপে দুঃখ দিয়া বুঝি কবরে যায় সুখ পাইবা? না রে না, হাসরের ময়দানে ওই মা বাবার যারা কষ্ট দিব তাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দিব। এই লাগাইয়া দেওয়ার কারণে হাড্ডিগুলা মজ্জা পর্যন্ত ঢুকে যাবে। এই জন্য বাড়িউরার বাবা, আমার পূর্বের আলোচক এই দিকে খেয়াল করে কথা বইলা গেছে। এরপর হাসরের ময়দানে চিত্র তুলে ধরলাম, সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি থাকবে, শুধুমাত্র নাফসি নাফসি। আদম নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, সব নাফসি নাফসি। যুবক, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে। জবানটা খুললে কন্যা কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বরে মসজিদ নামাজ আর জিকির যার বেশি, 4 নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে, 5 নম্বরে যারা দান করে, 6 নম্বরে যারা আল্লাহর জন্যই কাউরে ভালোবাসে, 7 নম্বরে হলো তাদের সামনে গুনাহ আসছে কিন্তু আল্লাহর ডরে তারা গুনাহ করে নাই। যেমন তোমার আমি একটা বাবা ট্যাবলেট দিলাম, তুমি বলবা হুজুর আমি খাইতাম না, এটা খাইলে আমার আল্লাহ আমার আমল নামায় গুনাহ লিখবে। তোমাকে আমি বললাম এই মেয়েটার তুমি ভোগ করো, তুমি বললা না হুজুর সুযোগ আছে, এরপর আমি ভোগ করব না। কেন? আমার আল্লাহ আমারে গুনাহ দিব। আমার রাসূল বলেন যার চোখের সামনে গুনাহ 100% করার সুযোগ আছে, এরপর আল্লাহর ডরে গুনাহ করে না, এই সমস্ত বান্দাদের জন্য যেমন 3টা বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে, হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকলো, মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে, এই পাথরটার লড়াচড়া করে না। এবার বন্ধু 3 জন ভিতরে আটকা পড়ে গেছে, এই পাথরটা সরাইতেও পারে না। বন্ধুরে আমার ও বাড়িওরা কষ্ট চাপা দেবে, একটু জবানটা খুললে কেন? আল্লাহু আকবার।